এক ভাইয়ের প্রশ্ন যে ফজরের নামাজ আমরা অনেক সময় জামাতে পড়তে পারি না, যখন ডিউটি তখন উঠি 7টার সময় 7:30টার সময়, বা যাদের যখন ডিউটি তখন উঠি। তো সেই সময় নামাজ পড়লে নামাজ হবে কি হবে না, নামাজ হবে কি হবে না সেটা এক পাশে রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা স্মরণ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো বান্দা ঘুমাতে যায় তখন শয়তান 3টে গিট বেঁধে দেয়। কয়টা? 3টে গিট বেঁধে দেয়। যখনই ঘুমাতে গেলেন শয়তান 3টে গিট বেঁধে দিল। এই 3টে গিটের মধ্যে যখন আপনি ঘুম থেকে উঠলেন এবং আল্লাহ তাআলার জিকির করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, মানে আপনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার দোয়া পড়লেন, তখন একটা গিড়ে খুলে গেল। যখন আপনি উজু করলেন তখন দ্বিতীয় গিড়ে খুলে গেল। যখন আপনি নামাজ পড়লেন ফজরের নামাজ জামাতের সাথে, তখন আপনার 3টে গিড়ে সম্পূর্ণ গিড়ে খুলে গেল। এবং সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে, পবিত্র নফস নিয়ে সে সকাল করলো, আর যেই ব্যক্তি এমনভাবে সকাল করলো যে ফজর নামাজ গায়ে, ফজর নামাজ পড়লো না ফজরের সময়, সকালে উঠেছে 7টা-8টার সময়, যেই ব্যক্তি 7টা-8টার সময় উঠে ফজরের নামাজ পড়ে, সেই ব্যক্তি অপবিত্র আত্মা নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠলো এবং অলস ব্যক্তি অলস একদম। তো এটা অলসতার পরিচয়। কেউ কথা বলেন না। অলসতার পরিচয় হচ্ছে যেই ব্যক্তি ফজরের সময় উঠে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথাও স্মরণ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুনাফিকদের জন্য 2টি নামাজ অত্যন্ত ভারী। এই ভারীর কথা বলতে গেলে রসুল স্পষ্ট করে দিয়েছেন যে ফজরের নামাজ হচ্ছে মুনাফিকদের জন্য ভারী। ওই জন্যই আপনি আমি নিজেই নিজেকে প্রশ্ন করে বুঝতে পারবো যে আপনি আমি মুনাফিক না মুসলিম। মুনাফিকের পরিচয় হচ্ছে সে ফজরের নামাজ পড়ে না। মুনাফিকের বৈশিষ্ট্যই হচ্ছে যে ফজরের নামাজ তার জন্য ভারী, সে ফজরের নামাজ আসে না। তো আপনি আমি যদি ডিউটির টাইমে উঠি, মানে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে ডিউটির টাইমে 7টার সময় অ্যালার্ম লাগাতে পারছি, কিন্তু দিনকে আমরা প্রাধান্য দিতে পারছি না। 6টার সময় উঠছি কিন্তু 4টার সময় অ্যালার্ম দিতে পারছি না। দুঃখের বিষয়। আমরা অনেকেই আছি যারা মসজিদে আসি না, নামাজও পড়ি না। যখন 7টার সময় তখন ঠিক অ্যালার্ম উঠে যায়, 7টা বেজেছে তার 5 মিনিট আগে আপনার ঘুম ভেঙে যায়। দেখবেন যখন ঘুমাতে আপনি যান তখন আপনি এই প্রতিজ্ঞা নিয়েই ঘুমাতে যান যে সকালবেলায় আমাকে ডিউটি করতে উঠতে হবে। যখন আপনি এই প্রতিজ্ঞা নিয়ে ঘুমাতে যাচ্ছেন তখন ঠিক 7টার সময় আপনার ডিউটি, আপনি আগেই উঠে যাচ্ছেন। আর আপনি এই প্রতিজ্ঞা নিয়ে কোনোদিন ঘুমান না যে আপনাকে ফজরের সালাত পড়তে হবে, 4টার সময় অ্যালার্ম লাগাতে হবে এবং সে টাইমে উঠতে হবে। এটা তো মুনাফিকের পরিচয়। আপনি শুধু নিজের নফসকে প্রশ্ন করুন, নিজের অন্তরকে প্রশ্ন করুন যে আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন কি পড়েন না। যদি আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি মুসলিম, ইনশাআল্লাহ আপনি মুমিন। যদি ফজরের নামাজ না পড়েন তাহলে আপনি একদম খাবিস নফস, অপবিত্র অন্তর নিয়ে আপনি সকাল করেছেন। আপনার মুখ দেখেই বোঝা যাবে যে আপনি ফজরের নামাজ পড়েননি, এত অস্বস্তি বোধ হবে। ওই জন্য ফজরের নামাজ, সুবহানাল্লাহ, ফজরের নামাজ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ সময়। সে সময় আপনি উঠবেন, নামাজ পড়বেন, দেখবেন আপনার দিনের যে শুরুয়াতটা যদি এইভাবে হয় তাহলে আপনাকে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে এবং সকালটা আপনার ভালো হবে এবং পবিত্র নফস নিয়ে, পবিত্র অন্তর নিয়ে আপনি সকাল করলেন।